غفور رحيم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم. مدینہ والار دشت عاشق যখন যায়। মদিনা ওয়ালা দেশে যাওয়ার ইচ্ছা আছে না নাই? ছোটদের কিন্তু এরা কিন্তু নাটক খুব বেশি পছন্দ করে, ঠিক কিনা? আমার সাথে পড়তে পারবে তোমরা? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে বলেন আমিন। তোমরা না পড়বা কিন্তু এক অপরের সাথে কোনো কথা বলবা। সবাই মহব্বত করুন। মদিনা ওয়ালার দেশে হল জাগানা মদিনা রাখি আই তো সায়। মদিনা ওয়ালার দেশে আশিক যখন হল জাগানা মদিনা হইত না পারে তারা যারা আসল মদিনা, হইত না পারে তারা যারা আসল মদিনা। মদিনা সে আইলো নাকি সাইলো জান্নাত, মদিনা সে আইলো নাকি সাইলো জান্নাত। খবর তুমি আতার সাইবার के सुनाए, खुदर दुनिया तार साइबर के सुनाए। खुल जगना मदीना, खुल जगना मदीना। लवारिश गुनाहगार हाशर रवात, लवारिश गुनाहगार हाशर रवात। रहमतर साया जहाँ मुस्तफार आतात, रहमतर साया जहाँ मुस्तफार आतात। हरे ज़ैबो उम्मत वाला उम्मत कलाए, हरे ज़ैबो उम्मत वाला उम्मत कलाए। हर जगह हर जगह मदीना राखी। माया बेगे डाली दिए बनाए अल्लाह, माया बेगे डाली दिए बनाए अल्लाह। इतने माया हर नबीरे लगे तल्लाए, इतने माया हर नबीरे लगे तल्लाए। सकल लागिबो नबी साइबार मतो साइबाल्लाह, सकल लागिबो अहमद साइबार मतो साइबाल्लाह। हुल जगना मदीना, हुल जगना मदीना राखी आई तो साय। मदीना वालार दशत अशक जहन, हाँ मदीना वालार दशत अशक जहन जाए। हुल जगना मदीना राखी आई तो साय। हुल जगना मदीना राखी आई तो साय। मदीना वालार दशत अशक जहन जाए। मदीना वालार दशत अशक जहन जाए। हुल जगना मदीना साय। हुल जगना मदीना राखी आई तो साय। ठीक ना? या মাহফিল টাইম না পারে হুজুর মদিনা কেন্দ্রে রাখে। যারা মদিনাওয়ালার পাগল তারা কখনো মাহফিলের প্যান্ডেলের বাইরে থাকে,
বলে না থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আশিকে মুস্তাফা সকলকে কবুল করুক আমিন। বলিহাট উত্তরপাড়া আব্দুর রব সড়ক যুব সংগঠন এলাকাবাসীর উদ্যোগে সকল ঈদের সেরা ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে 13তম আজিমুশান আজকের এই নূরানী মাহফিলের সম্মানিত আজকের মাহফিলের সভারত্ন দরবারে হাবিবিয়া শরীফের সজ্জাদার রশিদ পীর তরিকত रहनुमाए शरीयत पीरजादा शाह सूफी डॉक्टर सैयद मोहम्मद शमसुद्दीन हबीबी साहिब मदरसुल आली এবং আজকের মাহফিলের অন্যতম প্রধান মেহমান সিফাতুল গাউসিয়া মুঈনিয়া কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ওয়াইজুল বায়ান রৌনক আহলে সুন্নাত शमशीर अहले सुन्नत हजरतुल अल्लाम मौलाना अलहाज मुफ्ती मईनुद्दीन खान मामून अल क़ादरी साहिब मदरसुल आली उपस्थित दाने बामे असंख्य उलमाए अहले सुन्नात मुरब्बे आज़म नौजवान भाईरा तरुण हुसैनी सैनिकरा ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্দার আড়ালে মুস্কুরাত খাওয়াতিন মা ও বোনেরা মাইকের আওয়াজ যতদূর যায় রহমানি ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, লাখ কোটি দরুদ ও সালাম দয়াল নবীর দরবারে হাদিয়া তোহফা নজরানা পেশ করি। বিল খুসুস আসহাবুর রাসূল খুলাফায়ে রাশিদিন পাকে পঞ্জতন হাসনাইন করিমাইনের দরবারে দরুদ ও সালামে নজরানা পেশ করে আখাসুল খাস হুজুর গৌস বাগদাদ খাজা গরিব নওয়াজ গৌসুল আজম মজভান্ডারি কিবলা দরবারে তাহিয়া তাজিম তসলিম পেশ করে মুনিবে মুনাব্বরের বরজকে কলবের মধ্যে ধারণ করে মাওলা করিম যদি মেহেরবানি করেন কিছুক্ষণ সময় আলোচনা করার চেষ্টা প্রয়াস করব ইনশাআল্লাহ। কথা বলার কথা আসলে এই মাহফিলের দাম অনেক 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 বেশি। সুবহানাল্লাহ বলেন। এই মাহফিলে কিন্তু সবাই আসতে পারে, জোরে বলেন আসতে পারে। মসজিদে সবাই যাইতে পারে, মসজিদে মুনাফিকও যাইতে পারে, মুসলমানও যাইতে পারে, ডগরিও যাইতে পারে, সুন্নিও যাইতে পারে, ঠিক না? আবার মসজিদের ভিতরে শতান যাইতে পারে না। হুজুরে কি বলে, কাতার সোজা করুন, খালি জায়গা কেন পূরণ করবে? কে ঢুকবে? জোরে বলে না, শয়তান। মসজিদের শয়তান ঢোকারও অনুমতি আছে, কিন্তু মিলাদুন নবীর মাহফিলে সবার আসার অনুমতি আতে वही जिनको सरकार बुलाते हैं। সুবহানাল্লাহ। আমার নবী যাকে ডাকে সে আসতে পারবে। আমরা কত সাধনা বলতে খতম গরব বলল সহ্য করিব, নইলে কথা কম বলতে কম যাব, ঠিক কি না? আতে वही जिनको सरकार বুলাতে हैं। তাহলে আপনাদেরকে ডেকেছেন কে? রহমাতুল লিল আলামিন। তাহলে জোরে বলেন না রহমাতুল লিল। আপনারা খুশি না বেজার? আওয়াজ মনে হয় মিডিয়াম খুশি, তোরা খুশি। আমরা খুশি না বেজার? যারা হবে না খুশি তাদের কবরে চলবে মারি বোঝে কাশি, খাওয়ার বোঝে ঘর দিলে বসি, ঠিক না? কারণ নবী না পাইয়া খুশি তো সবাই নবী পাইয়া, কিন্তু নবী পাইয়া বেজার একমাত্র একজন, যার নাম হচ্ছে ইবলিস, ঠিক না? এই ইবলিসের খালতো ভাই, শাস্তো ভাই, মামতো ভাই এগুলো আশেপাশে আছে না নাই? বলে বলেন না আছে না নাই? তাদের সাথে আমাদের কোন সম্পর্ক? আমাদের সম্পর্ক হচ্ছে মদিনা ওয়ালার সাথে, ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? আমরা প্রয়োজন হলে ঘর ছাড়তে পারি, প্রয়োজন হলে বাড়ি ঘর আত্মীয় স্বজন টাকা পয়সা জমি জমা দুনিয়াও ছাড়তে পারি, কিন্তু মদিনা ওয়ালার মোহাব্বত ছাড়তে পারি? বলে বলেন না পারি? যদি বলে কেন? এই কারণে ছাড়তে পারি না, কারণ হলো নবী সাহারা নাই সাহারা, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা?
নবী সারা नहीं सोन दुनिया नबी सारा सहारा जानो दुनिया नबी मोदेर नयन मणि नबी गलार माला नबी सारा नहीं सहारा सलातिया কোন সন্দেহ আছে? নবী সারা দুনিয়া তো কোনো দাম নাই, কবরও কোনো দাম ধরে বলেন না কোনো দাম। এই জন্য আমরা মদিনাওয়ালার পাগল, বড় করে বলে সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশে মিলাদুন নবী দেখলে নারাজ হয়, ফাতিহাটা আসে না নাই, জোরে বলেন আসে না নাই। এরা মিলাদুন নবী দেখলে নারাজ, তাবারুক দেখলে নারাজ, মিলাদ দেখলে নারাজ, কিয়াম দেখলে নারাজ, ফাতিহা দেখলে নারাজ, আসে না নাই। এরা হচ্ছে নারাজ পার্টি। কি পার্টি? জোরে বলে না কি পার্টি? আর আমরা হচ্ছে খুশি পার্টি, ঠিক কিনা? আমরা মিলাদ পাইয়া, মিলাদ পাইয়া, দরুদ পাইয়া, কিয়াম পাইয়া, ফাতিহা পাইয়া, মুনাজাত পাইয়া, আর ওরা হচ্ছে নারাজ হয় না। কি পার্টি? আমাদের সাথে নারাজ পার্টির সাথে কোনো সম্পর্ক, জোরে বলেন না কোনো সম্পর্ক। এই জন্য খেয়াল রাখতে হবে, অন্তরের মধ্যে নবীর প্রেম যদি না থাকে, আপনার আমলের কোনো দাম নাই, আপনার ইবাদতের কোনো দাম নাই, আপনার বন্দেগীর কোনো দাম নাই, আপনার সিজদার কোনো দাম নাই। আমাদেরকে বলে, হে সুন্নিরা, তোমরা নবীর জন্য এত কেন পাগল? আমরা বলি এই কারণে পাগল, কারণ আল্লাহ কোরআন দিয়েছেন, নবীর উসিলায় নামাজ দিয়েছেন, নবীর উসিলায় রোজা দিয়েছেন, নবীর উসিলায় হজ দিয়েছেন, নবীর উসিলায় যাকাত দিয়েছেন, নবীর উসিলায় জমিন দিয়েছেন, নবীর উসিলায় আল্লাহর 18,000 মাখলুকাত যেটা আমরা পেয়েছি একমাত্র হলো আমার নবীর উসিলায়, ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেন, এলান করেন, জানিয়ে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমার আল্লাহর সাথে প্রেম করতে চায়, ও বন্ধু তুমি বলো, কেউ যদি আমি খোদার সাথে প্রেম করতে চায়, মহব্বত করতে চায়, ও বন্ধু যেন ফাত্তাবিউনি, আপনি বন্ধুর ইত্তেবা করে, আপনি বন্ধুকে ভালোবাসে, আপনি বন্ধুকে মহব্বত করে, যার অন্তরে নবী 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 পাওয়া যাবে। ইউহিব্বুকুমুল্লাহ, জিকির করো নবী, কিন্তু খুশি হয়ে যায় আমার আল্লাহ। সুবহানাল্লাহ। নবী খুশি হলে কে খুশি? বলে বলেন না কে খুশি? এই জন্য আল্লাহর সাথে আমরা প্রেম করতে চাই কি চাই না? তার সাথে বলে বলেন না। আল্লাহর সাথে প্রেম করতে গেলে নবী ছাড়া কোনো উপায়, বলে বলেন না কোনো উপায়। এই জন্য শায়েরও বলে মরে, প্রেম খেলাই শিখের মামেলা ওরে সবে জানে না, আশিক ছাড়া মৌলার দিদার কখন মিলে না রে, প্রেম খেলাই শিখের মামেলা সবে জানে না। সোলা দুনিয়া এই জন্য আমার আল্লাহ বলেন, ও বন্ধু বলো, কেউ যদি আমি আল্লাহর সাথে মহব্বতের সম্পর্ক রাখতে চাই, আমি আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ক করতে চাই, সে যেন আপনি নবীর মহব্বতের প্রেম সাগরে ডুবতে, যার অন্তরে নবী 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 পাওয়া যাবে।
ইউহিব্বুকুমুল্লাহ জিকির করেছেন নবী নবী খুশি হয়ে যায় আমার আল্লাহ। শুধু তাই নয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যার অন্তরের মধ্যে নবী 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 পাওয়া যাবে আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তার জীবনের সগীরাও হতে পারে, তার জীবনের কবিরাও হতে পারে, তার জীবনের সমস্ত গুনাহ হতে পারে। আমার বন্ধু ছিলাই আমার বন্ধুর মহব্বতের খাতিরে আমি আল্লাহ তার জীবনের গুনাহকে মাফ করে দেওয়ার ওয়াদা করছি। বড় করে বলেন সুবহানাল্লাহ। নবীর ভালোবাসলে খুশি হয় কে? শুধু খুশি হয় না, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম। আমার আল্লাহ বলেন ওই মহব্বতের বিনিময়ে আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিব। সেটা সগীরাও হতে পারে, সেটা কবিরাও হতে পারে, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে আমল যতই করো না কেন নবীর প্রেম ছাড়া আমলের কোনো দাম, জোরে বলেন না, কোনো দাম। এই জন্য সুন্নিরা বলেন, সুন্নিদের সকলের জবানে পাওয়া যায়, সুন্নিরা সকলে সারা দুনিয়ার মানুষকে জানিয়ে দেন তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি দো জাহান। ঠিক না? নবী হারা বলে ওই ব্যক্তি দুনিয়াও হারা আখিরাতও হারা, ঠিক কিনা? আমরা আখিরাত হারা হতে চাই, জোরে বলেন না হতে চাই। এই জন্য আমার আল্লাহর ফরমান অনুযায়ী আমরা নবীর প্রেম অন্তরের মধ্যে রাখবো। শুধু আমরা নবীকে ভালোবাসি তা নয়, আমার আল্লাহ তার হাবিবকে মহব্বত করেন, ঠিক কিনা? করে কি করে না? যেমন সবাই আমার সাথে বলেন আল্লাহ, সবাই আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। একটা জিনিস খেয়াল করবেন, যখন আল্লাহ শব্দ বলতেছেন ঠোঁটের সাথে লাগে কিনা একটু দেখে টেস্ট করে দেখেন। আবার বলেন আল্লাহ আল্লাহ। লাগছে? লাগে নাই। ঠোঁটকে চুমা দিচ্ছে, জোরে বলেন না দেয় না, জোরে বলেন না দেয়। এবার বলেন মুহাম্মদ 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠোঁটকে কয়বার চুমা দেয়? কয়বার? আমরা যে হয়ে গেলে আবার হন মুহাম্মদ 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠোঁটকে কয়বার চুমা দেয়? দুইবার। বলেন না কয়বার? আল্লাহ এটা কেমন কথা? আল্লাহ তোর নামের মধ্যে কোন চুম্বন নাই, কিন্তু তোর বন্ধুর নামের মধ্যে দুইটা চুম্বন কেন? আল্লাহ বলেন বন্ধুরে এটার নাম তো আল্লাহর সাথে আল্লাহর হাবিবের ভালোবাসা। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর সাথে আল্লাহর বন্ধুর ভালোবাসা। আমরা তো বুঝলাম না কেমন ভালোবাসা। আল্লাহ বলে জগতের মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর নামের মধ্যে কোন মুহাব্বতের চুম্বন নাই, কিন্তু বন্ধুর নামের মধ্যে কয়টা? জোরে বলেন না কয়টা? আল্লাহ দুইটা কেন? আল্লাহ বলে আসলে চুম্বন ছিল একটা, আমি আল্লাহর জাতি নামের মধ্যে, আরেকটা ছিল বন্ধুর নামের মধ্যে। কিন্তু একটা চুমা হলো আমি আল্লাহর জাতি প্রাপ্ত, আরেকটা চুমা হলো আমার বন্ধুর প্রাপ্ত। কিন্তু আমি আল্লাহ আমার বন্ধুকে এত 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 বেশি মহব্বত করি, আমি আল্লাহর জাতি নামের চুম্বনটাও আমি আল্লাহ আমার বন্ধুর নামের মধ্যে দিয়ে দিলাম। আল্লাহ তার জাতি নামের চুম্বন দিয়ে দিলেন তার বন্ধু।
নামের ভিতরে কারণ কি আল্লাহ তার হাবিবকে বেশি বেশি জোরে বলেন না কি করেন, আরো জোরে বলেন না কি করেন। এই জন্য নবীর প্রেমের দাম আছে না নাই? শায়েরে বলেন ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো, ভালো যদি নবীকে বাঁচো, নবী তারানে নবী বাঁচানে না, নবী তারানে না, নবী বাঁচানে প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানুন, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচুন, ভালো যদি নবীকে বাঁচুন। সালাতু ইয়া রাসূলুল্লাহ। ওই ভালোবাসার দাম কেমন? আসুন আমরা একটা হাদিস পড়ি, আমার কামলিওয়ালা নবীর মহব্বতের হাদিস বুখারী শরীফের মধ্যে আছে। অনেকে বুখারী বুখারী করে কিন্তু নবীকে জিন্দা মানে না, বুখারী বুখারী করে বগলের নিচে বাংলা বুখারী শরীফ নিয়ে ঘুরে বুকের মধ্যে নিয়ে বাঁধে আসরা রায়। হাফ লেডিস কি লেডিস আর বাঁধে যে কি নিছে ইতে বাঁধে যায় ঠিক কিনা? আর যখন বহুত বাঁধে এগুলোর নাম দিদি কি লেডিস একটাই তাকে তো প্রচুর করে একটাই তাকে দেয় ধরে করে সাক্কারাই দেখতে হইলে লাগে ঠিক কিনা? আর ঢাকার মধ্যে নামাজ পড়তাম গেলাম বনানি ঢাকা একটা বনানি আছে নাম শুনেছেন? তোমাকে তো 60-40 মানে 40% আখিরে খবিস 60% মাযহাব মানে তারপরে সুন্নি কম প্রায় হচ্ছে বাতিল। তারপরে ডব্লিউ যারা তারা তো নিয়ত নামে নিছে বাঁধে এরা বাঁধে কোথায়? এখন আমি নামাজ পড়তে যখন গেলাম দেখলাম একজন আমার পায়ের সাথে কি লাগাই দিছে। আচ্ছা বলেন তো পায়ের সাথে পা লাগাইলে সুন্নিরা এদেরকে আদবওয়ালা বলে না বেয়াদব বলে? জোরে বলেন না কি বলে? বেয়াদব ঠিক কিনা? এখন আমি কি করলাম, ঢাকায় গেছি মুসাফির মানুষ, একটু এক বিঘা ফাঁক হইলাম, ফাঁক হয়ে আমি দাঁড়াইলাম, ওমা আবার দেখি ফাঁক আছে আর কি করে দিচ্ছে। আমি বুঝতে পারলাম এটা তো ওইটা দল কোনটা ওই দল। এখন কি করলাম, এমন ভাবে সরে গেলাম যাতে আর পা দিয়েও আমাকে লাগো না পাই, বলে না লাগো না পাই। আমি আরো পা হয়ে গেলাম দেখে আমাকে লাগন পাই না। বলতেছে হুজুর পায়ের সাথে কি লাগান? পা লাগান। আমি বলতেছি কেন? ওদের না হলে কি ঢুকবে শতান দেবো, তাহলে ওটা ফোর্ডিং নিচে চা মানে যত সিটি গেট খুলি দিও ফোর্ডিং নিচে তো এটা তো যাই না যাই না বুঝি। এখন এটা হয়তো হুজুর ফোর্ডিং কি আমাদের আরবি খয়দে দুপুরাই, বাংলা খয়দে নিতম্ব। বাংলা কি বলে আর আরবিতে বলে দুপুরাই, মানে তুমি যেভাবে ফাঁক করে দাঁড়াইছো মনে হচ্ছে যেন চট্টগ্রামের সিটি গেট খুলে দিছে শয়তান ঢোকার জন্য আর বের হওয়ার জন্য। এরকম দল কতগুলো আছে না নাই? তারা বলে যে বাবা লোগों को छोड़ो, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम से भी मांगना हराम है। उच्च आवाज़ে বলেন না নাউযুবিল্লাহ। তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, আমার কামলি বলে নবী দয়াল নবীর প্রাণপ্রিয় সাহাবী হযরত আনস রাদিয়াল্লাহু তাআলা উনি আমার দয়াল নবীর মাহফিলে বসা, তিনি বলেন আমি দেখতে পেলাম একজন ব্যক্তি আমার নবীর দরবারে হাজির হলেন। সুবহানাল্লাহ বলেন। আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তাসআ। একজন আয়েশা আমার নবীর কদমে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি একটু জানতে চাই, আপনার কাছে আমি একটু জানার জন্য এসেছি। বলে কি? আমার রাসূলকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে আমাকে একটু বলেন। সুবহানাল্লাহ। আচ্ছা আগামী কালকে কি হবে সেটা জীবনে কেউ আমার থেকে জিজ্ঞেস করবে?
কারণ আগামীকালকে কি হবে এটা বলার ক্ষমতা আমার, কিন্তু আগামীকাল নয়, কিয়ামত কবে হবে প্রশ্ন করছেন কাকে? নবীকে বলেন না কাকে? যিনি প্রশ্ন করছেন তিনি সাহাবী, যিনি উত্তর দিচ্ছেন তিনি রাহমাতুল লিল আলামিন। অর্থাৎ সাহাবীদের আকীদা হলো নবী কিয়ামতের ময়দানে কি হবে, কখন কিয়ামত হবে এটা কেউ বলতে না পারলেও নবী বলতে পারে। এটার নাম হচ্ছে ইলমে গায়েব, বলেন না ইলমে। কিন্তু বর্তমানে কতগুলা মূলের ফডসি আছে, মূলে কি দোষী, এগুলা হুজুর না, এগুলোর নাম হচ্ছে খাজুর। ইনোর মূলে নয় রাড়া হদি তলই, এগুলো কি হয়নি তলই তলই, তোরা তলে দেখো না, তোরা তো এই যুগের ভয় তলে না দেখো। আগে যুগের মাহফিল কি বিষয় দিবে দাঁড়বো, হয়তো দাঁড়বো দাঁড়িয়ে 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 দাঁড়া, আর বল খালি কত দাঁড়িয়ে এটা হয়তো দাঁড়া। তোমরা যে কারবারে চলে একটা যুগ আছে নাকি দাঁড়া, তো এগুলো মাঝে মাঝে হয়তো তলই সুন্দর করে কি হয়। তো আড়াই করবেন মলই মনে করে কি মনে করে দি, উজুর মনে না করে কি মনে করে দি, হাজুর হন বাবা এগুলো কি মনে করে দি হাজুর। আর উজুর সম্পর্ক, হাজুর ঘন সম্পর্ক, জনগণ এই কারণ ঘন সম্পর্ক। এখন ইনি প্রশ্ন করছেন কিয়ামত কখন। প্রধানমন্ত্রী ইসলাম হইতে পারিব না, এবার হলে গ্রামীণ ব্যাংক হটিয়ে দিলে হটিয়ে লাভ হয়, সুদ ক্যাঙ্গুরি 2000 ক্যাঙ্গুরি লং যায়, ঠিক কিনা? কিন্তু কিয়ামত কখন হবে এটা বলার ক্ষমতা পৃথিবীর কারো। কিন্তু আমার নবী সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ মা তাসআত, কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে? আমার কামলিওয়ালা নবী বললেন, সাহাবীরে আমি তোকে উত্তর দিব, কিন্তু তার আগে তোকে আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে। আগে আমাকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে, যদি একটা প্রশ্নের উত্তর দিতে পারো আমিও তোমার প্রশ্নের উত্তর দিব। সুবহানাল্লাহ। তার মানে কিয়ামত হতে নবী হই ভারত চলে এর নবী তো হইতো যে ও আমি আমাকে জানি না, এগুলো আমি বলতে, কিন্তু বলতেছে উত্তর দিব। আগে তোমাকেও আমার একটা প্রশ্নের কি দিতে হবে। এই প্রশ্ন নবী শুধু সাহাবীকে করেন নাই, এই প্রশ্ন আমার নবী কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মাদী আমার নবীর যত উম্মত আছে সকলকে প্রশ্ন নবী 1400 বছর আগে করে দিলেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, ক্বালা ওয়াইলাকা মা আদাত্তা লাহা, ওই আমার সাহাবী তুই আমার কাছে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করছিস, আগে বল 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 তুই কিয়ামতের ময়দানের জন্য কি কি সম্পদ জোগাড় করেছিস। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে সম্পদ আছে না নাই? আছে। পাঁচতলা বাড়ি, এসি, সুন্দর সুন্দর টাইলস লাগানো ঘর। কিয়ামতের ময়দানে এসিও চলবে না, টাইলসও চলবে না, ব্যাংক ব্যালেন্সও চলবে না। দুইটা জিনিস চলবে। কয়টা? একটা হলো ওয়া কুলুবিকুম, একটা হলো ওয়া আমালিকুম। একটা হলো তোমার পরিষ্কার কলবের দাম আছে, একটা হচ্ছে তোমার নেক আমলের দাম। জোরে বলেন না আছে না নাই? কোথায় কিয়ামতে? আমার নবী বললেন, সাহাবীরে তুই জানাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করছিস, আগে বল 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 ওই কিয়ামতের ময়দানের জন্য তুই কি কি সম্পদ জোগাড় করলি বল। আমার প্রাণপ্রিয় নবী সাহাবীকে যখন কিয়ামতের ময়দানের সম্পদের কথা বলল, নবীর সাহাবীর চোখের পানি জল 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 করে ঝরে। দুই চোখের উপরের দিকে তোকে তুলে নবীর দিকে তাকাই না, মাটির দিকে তাকায় আর ছোট বাচ্চার মতো কান্না করে, শুধু টপটপায়া পানি পড়ে, চোখ ভিজে, গাল ভিজে, দাড়ি ভিজে, সিনা ভিজে যায়। কোন সম্পদ বলবো, কোন সম্পদ বলবো, কোন সম্পদ বলবো?
আমার কামলিওয়ালা নবীর প্রাণপ্রিয় সাহাবী দুই চোখের পানি ফেললেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাহা মিন কাসরাতিস সালাত ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের সম্পদের কথা জিজ্ঞেস করছেন। তবে আল্লাহর হাবিব কিয়ামতের ময়দানে দাঁড়াইয়া আল্লাহর সামনে বলার মতো তো কিছুই নাই। যদি নামাজ কবুল হইতো, নামাজ তো আমি পড়েছি, কিন্তু কবুল করার মালিক আল্লাহ। আল্লাহ কবুল করতে জানলে বলতে পারতাম নামাজ আছে, কিন্তু নামাজ পৃথিবীর যত ইমাম পড়ায় কোন ইমাম গ্যারান্টি দিয়ে বলতে পারবে না তার নামাজ কবুল হয়েছে কিনা। কেউ বলতে পারবে? ইনি যদি বাইতুল মুকাররমের ইমাম হয়, ওনার নামাজ কবুল হয়েছে কিনা কোন গ্যারান্টি আছে? কবুল করার মালিককে। আবার আল্লাহ যদি কবুল না করে কারো সুপারিশে কোনো কাজ হবে? কিন্তু নামাজ কবুলের কিছু সিস্টেম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য আমরা নামাজ পড়ে শেষ করার আগে কয়েকবার কি করি? দরুদ শরীফ। আমার নামাজ কবুল না হতে পারে, কিন্তু দরুদ শরীফ তো, দরুদ শরীফের উচ্চারণ আল্লাহ কি করে নেবেন, নামাজকেও কবুল করে। সুবহানাল্লাহ বলেন। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো তেমন কোনো নামাজ নাই, যদি এবার নামাজ পড়ছি কবুল করার মালিক আল্লাহ, রোজা রাখছি কবুল করার মালিক আল্লাহ, হজ করছি কবুল করার মালিক আল্লাহ, যাকাত দিছি কবুল করার মালিক আল্লাহ। ওরে আমার রাসূল গো, আমি কেমনে বলবো? কারণ আমার কাছে তেমন কোনো নামাজও নাই, আমার কাছে তেমন কোন রোজাও নাই, ওয়ালা সাদাকাতিন, তেমন কোন সাদকাও নাই। ইয়া রাসূলুল্লাহ, নামাজ নাই, রোজা নাই, সাদকা নাই, কিন্তু আমার কাছে এমন একটা সম্পদ আছে যেটা আজ পর্যন্ত আমি কাউরে বলি নাই, আমি কাউরে দেখাই নাই, কাউরে আমি কখনো শোনাই নাই। আমার নবী বলে, বলো তোমার কাছে কি সম্পদ আছে পরকালের জন্য? সে বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে বলে তুমি কি সম্পদ এনেছো, আমি আল্লাহকে বলবো, আমার তো নামাজ নাই, আমার রোজা নাই, আমার সাদকা নাই, কিন্তু আমার আল্লাহ, আমার অন্তরের নামের একটা জায়গা আছে, আমার হৃদয় নামের একটা জায়গা আছে, আমার কলব নামের একটা জায়গা আছে। এই অন্তরের মধ্যে পয়লা আনতা মা'আমান আহবাবতা। ইয়া রাসূলুল্লাহ, ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহকে বলবো, আল্লাহ তুমি দেখো, আমার অন্তরটা একটু দেখো, আমার অন্তরের মধ্যে আমার আল্লাহ পড়ে আমার নবী প্রেমের জায়গা দিয়েছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমার নবী শুনে মুস্কে হাসি দিলেন। সুবহানাল্লাহ। হতে কি হইলো? সবে কিছু আমি আর কাছে আসলে নবীর প্রেম। আমার নবী বলেন, ক্বালা আনতা মান আহবাবতা, আমি রাসূল ঘোষণা করলাম, দুনিয়াতে তুই যার সাথে প্রেম করেছিস, দুনিয়াতে তুই যাকে ভালোবেসেছিস, দুনিয়াতে তুই যার প্রেমে ডুব দিয়েছিস, ও যুবক, কার প্রেমে ডুব দিবে একটু চিন্তা করো। যদি নবীর প্রেমে ডুব দাও, হাসর নাসর নবীর সাথে হবে। আমার নবী বলে, শোনো, তোর অন্তরে যেহেতু নবী আছে, আমি তোকে উত্তর দিচ্ছি, কিয়ামতের ময়দানে কখন হবে সেটা নয়, আসলে তোর অন্তর জানতে চাচ্ছে তুই জান্নাতে যাবি নাকি জাহান্নামে যাবি। আমি নবী উত্তর দিয়ে দিলাম, কাল কিয়ামতের ময়দানে তুই যাকে ভালোবেসেছিস, তোর হাসর নাসর তার সাথে হবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা ভালোবেসেছি কাকে? জোরে বলেন না কাকে?
আরো জোরে বলেন না কাকে? আমাদের হাসর নাসর হবে কার সাথে? আরো জোরে বলেন না কার সাথে? আচ্ছা নবীর সাথে কে কে হাসর নাসর করতে চাই? ডান হাত তুলে দেখায়। ঠিক কিনা? নবীর সাথে হাসর হলে আমরা বেজার না খুশি? আরো জোরে বলেন না বেজার না খুশি? নবীর সাথে হাসর নাসর করতে চাই কি চাই না? কারণ নবী রাজি হলে রাজিকে, আবার আল্লাহকে রাজি করতে গেলে নবী ছাড়া কোন রাস্তা, জোরে বলেন না কোন রাস্তা। এই জন্য শায়রে বলেন হায় তার প্রেমেতে মজনু হলো খুদে রাব্বানা। সুবহানাল্লাহ। হায় যার প্রেমেতে মজনু হইল খুদে রাব্বানা। একজন নবী আসিল গো সোনার মদিনা। একজন নবী আসিল গো সোনার মদিনা। যার প্রেমেতে মজনু হইল খুদে রাব্বানা। যার প্রেমেতে মজনু হইল খুদে রাব্বানা। একজন নবী আসিল গো সোনার মদিনা। একজন নবী আসিল গো সোনার মদিনা। ঠিক না? নবী আছে আবু বকর, হযরত ইন্তেকালের পরের খবর। রওজা পাকের তালা খুলে চাবি লাগে না। হায়রে রওজা পাকের তালা খুলে চাবি লাগে না। একজন নবী আসিল গো সোনার মদিনা। একজন নবী আসিল গো সোনার মদিনা। সালাত নিয়া তাহলে নবীর সাথে মুহাম্মদের সম্পর্ক রাখতে পারলে লাভ আছে না? আমার নবী কি মরা? তিনি দেখে না ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আসজাদাল আম্বিয়া ওয়া নবী আল্লাহি হাইয়ুন ইউরযাকু। যতটুকু শক্তি আছে দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী জিন্দা, এটা বলতেছে কে? কিন্তু বেজার হয়ে যায় মোল্লা। বেজার যখন মোল্লা জিন্দা বলি হয় যখন বেজার হয়ে যায়, এখন মোল্লাটা মানবো না আল্লাহটা। জোরে বলেন না কারটা? এই জন্য খবরদার নবীর প্রেম ছাড়িও না। কিয়ামতের ময়দানে যদি তোমার অন্তরে নবীর প্রেম থাকে, আমার নবী ওয়াদা করছেন তুমি যাকে ভালোবাসো হাসর নাসর হবে তার সাথে। সুবহানাল্লাহ বলেন। নবীকে ভালোবাসলে লাভ আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? এই জন্য খেয়াল রাখতে হবে কেমন ভালোবাসা, কেমন মোহাব্বত। আমার আল্লাহ বলে যেই ব্যক্তি নবীকে ভালোবাসে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, নবী মুমিনের জন্য কেমন? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী মুমিনের জন্য তোর জানের চাইতে আরো আরো বেশি কাছে। সুবহানাল্লাহ। নবী জানের চাইতে আরো বেশি, জোরে হয় আরো বেশি। আচ্ছা বলেন তো আল্লাহ হবে আমি তোমার শাহিরব তোমার আরো বেশি। শাহিরব চিনে? যেটা কেটে গেলে মানুষ কি যায়, জোরে বলেন না। আচ্ছা বলেন তো কোরবানির সময় যখন গরু জবাই করে ওই রক্তটা কাটে কি কাটে না? কাটলে রক্ত বের হয়। গরুটা কি সাথে সাথে মারা যায় নাকি কিছুক্ষণ সময়, 2 মিনিট 3 মিনিট কি লাগে? জোরে বলেন না কি লাগে? কিন্তু জান চলে গেলে বাঁচেনি। আল্লাহ হচ্ছে শাহিরদের চাইতে কাছে। মিন হাবলি বরিদ বলেন না, মিন হাবলি নাহনু আকরাবু মিন হাবলি বরিদ। তিনি তোমার শাহিরদের চাইতেও কাছে। আর নবীর ব্যাপারে বলছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন
আনফুসিহিম, নবী হচ্ছে তোমার জানের চাইতে আরো বেশি। এখন রব বেশি কাছে না জান কাছে? রব কাছে না জান কাছে? রব কাটলে তো মারা যাইতে আরো 2-3 মিনিট কি লাগে, কিন্তু জান চলে গেলে ওই ব্যক্তি আর বাঁচতে পারে। তাহলে মুমিনের জন্য নবী সবথেকে বেশি, আর মুনাফিকের জন্য? জোরে বলা, মুনাফিকের জন্য। অনেক মুনাফিক দেখেছি আমরা যখন ইয়া নবী বলি, বলতেছে সুন্নিরা নবীকে সালাম দিচ্ছে দাঁড়িয়ে, মনে হয় নবী মাহফিলে এসেছে। বুঝে দেখো নবী কোথায়? এক কন্দক্ত বিয়াদব নাকি নবীকে বুঝতেছে সোফার তলে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। নবীকে কোথায় বুঝতেছে? যে মাহফিলে তো নবী দেখিলে মনে হয় নবী মনে হয় সোফার তলে লুকায় আছে। এরকম কিছু বিয়াদব আছে না নাই? এই বিয়াদব গুলোর সাথে আমাদের কোন সম্পর্ক, আমাদের কোন সম্পর্ক? একটু দূরে সরে পড়েন, সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। একটু জিকির করো, হক লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। নবী জানের চাইতো আরো বেশি। একটা প্রমাণ দিব। কেমন কাছে, কেমন কাছে? আমার রাসূলের একটা পাগল ছিল। রাসূলের ওই পাগলের নাম হলো হযরত ওয়াইস কারনী। সুবহানাল্লাহ। নাম শুনেছেন কি? ওয়াইস শব্দের অর্থ কি? ওয়াইস শব্দের অর্থ হলো উপহার। ওয়াইস শব্দের অর্থ কারনী হচ্ছে ওনার উপাধি, গ্রামের নাম। যে এলাকায় তিনি জন্মগ্রহণ করেছেন ওই এলাকার নাম কারনী। যেমন অনেকের নামের পিছনে চাঁদগামী লেখে না, যেমন ভৈরবী লেখে না, লক্ষ্মীপুরী লেখে না। এগুলো হচ্ছে এলাকার নামগুলাকে লকব হিসাবে ব্যবহার করে, ঠিক কিনা? আমার ওয়াইস কারনী ওরে দেখতে সুন্দর, চুলগুলা এলোমেলো, কাপড় তেমন সুন্দর কোন কাপড় নাই। ওয়াইস কারনীর গুণ ছিল দুইটা। এক গুণের নাম হচ্ছে নবীর প্রেম, আরেক গুণের নাম হলো মায়ের মোহাব্বত। সুবহানাল্লাহ। যদিও বা তিনি রাসূলের আমলে ছিলেন, কিন্তু চামড়ার চোখে নবীকে একবারের জন্য তিনি দেখেন নাই। কারণ তার আম্মা জান অসুস্থ ছিল, অন্ধ ছিল। সন্তান ছাড়া আর কেউ আপনজন বলতে নাই। এই জন্য ওয়াইস কারনী নবীর দরবারে একবার গেলেও দিদার নিতে পারে নাই। একদিন আমার ওয়াইস কারনী নামাজ পড়ার জন্য দৌড় দিল। সুবহানাল্লাহ বলে না? কি পড়ার জন্য? পড়াই আযান দিলে দৌড় দনে আল্লাহ দৌড় দিবে, তবে জানবে জোরে না। আর মুহাম্মদ বলেন না হাইয়া আলাস সালাহ বলে যখন ডাক দেয়, এটা মুয়াজ্জিনের ডাক না তো। আল্লাহ বলতেছেন, ও রাসূল, সবাই আমি আল্লাহর ঘরের দিকে আসার জন্য সবাই নিজ থেকে সবাইকে দাওয়াত দেয়, কিন্তু আপনার উম্মতের মর্যাদা এত বেশি হবে, এটা মুয়াজ্জিনের ডাক হবে না, কণ্ঠ হবে মুয়াজ্জিনের ডাক হবে আমি আল্লাহ। তোমাকে হাইয়া আলাস সালাহ বলে ডাকতেছেন কে? আল্লাহ না হলে ডাকেছে। কিন্তু তুমি সাধুয়ান করবে কি হাইতে লিখো সোনা বুদ্ধি মরি হাইতে লিখো। আছে না নাই? বসে বসে হিন্দি সিনেমা দেখে টাইম আছে, 10 মিনিট নামাজ পড়ার টাইম, জোরে বলেন না টাইম। ওই ব্যক্তি আশেক দাবি করলো কখনো আশেক দাবি করতে পারে? আমার হযরত ওয়াইস কারনী দৌড় দিলেন নামাজ পড়ার জন্য, নামাজ পড়ার জন্য। আমার হযরত ওয়াইস কারনী যখন দৌড় দেয়, মেহেরবান মা ডাক দিলেন, কারনী রে, ও ওয়াইস দিকে আয়।
মাকে বললেন, মা গো আমাকে 15 মিনিট টাইম দাও, আমি নামাজটা পড়ে আসতেছি। সুবহানাল্লাহ। মা বকর করে কি দিছি আপনার জহান আওয়াজ বাবু আর আমরা দেখি দিন নামাজ পড়বেন না খোদা মা জামাত জারবুদ দে। সুবহানাল্লাহ। কি জারবুদ দে? জামাত চলে যায়। তো মা বললেন, কারণে এখানে তো আমরা মুসলমান অল্প কয়েকজন, এই ইয়ামানে তো কোনো মসজিদ নাই, ইয়ামানে কোনো মসজিদ, তখন ইয়ামানে কোনো মসজিদ তৈরি, অল্প কয়েকজন মুসলমান। বাপ ও আমার ওয়াইফ কোন জামাতের কথা বলছো? ওয়াইস করে নিয়ে মাথা নিচু করে কাঁদতেছেন। সুবহানাল্লাহ বলেন। মায়ের দিকে তাকায়া বলে, মা গো আজ পর্যন্ত আমার এই গোপন কথা আমি কাউরে বলি নাই, কাউরে বলি নাই, কাউরে বলি নাই। ও মা তুই জিজ্ঞেস করছিস, মারে আমি তোর সাথে জীবনও মিথ্যা কথা বলতে পারি না, কারণ মেয়ের সাথে মিথ্যা বলা যায় না। মা যা বলবে সন্তানের দায়িত্ব হচ্ছে চুপ করে তার সঙ্গে এবং যা হুকুম করবে পালন করবে। ও মা আমি আজকে পর্যন্ত কাউরে বলি নাই, কিন্তু তুই মা জিজ্ঞেস করেছিস, তোর সাথে মিথ্যাও বলতে পারি না। ও মা আমি দৌড়াইয়া সাথে যাই নামাজ পড়ার জন্য, কারণ এখন দেখতে পাচ্ছি আমার নবী যাই নামাজের মুসল্লায় ইমামতির মুসল্লায় দাঁড়িয়ে গেছে। আমার হযরত বেলাল ইকামত দিচ্ছে। আমার ওয়াইসকারানির আম্মা বলেন, ও আমার ওয়াইফ এখান থেকে তো মদিনা ১৫০০ মাইল দূরে। কয় হাজার? জোরে বলেন না, কয় হাজার? বাবা তুই কেমনে জানি নবী দাঁড়িয়ে গেছে? ওই যে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, ওয়াইসকারানি মার কদম ধরে বলে, মা গো আমার গোপন কথা তুই কাউকে বলিস না রে মা, আল্লাহর জাতের কসম করে বলি, আল্লাহর কসম করে বলি মা গো আমি যখন আল্লাহু আকবার বলে যাই নামাজে দাঁড়াই, তখন আমার সাথে নবীর দূরত্ব ১৫০০ কিলোমিটার দূরত্ব নয়, আমার সাথে নবীর দূরত্ব ১৫০০ কিলোমিটার নয়। যখন আল্লাহু আকবার করে দাঁড়াই, তখন ইমামতির মুসল্লায় আমার নবীকে আমি ওয়াজ করি স্পষ্ট দেখতে পাই। মুক্তাদির মুসল্লায় আমি ওয়াজ করি দাঁড়াই, নবী কোন সূরা পড়ে, নবী কোন কিরাত পড়ে, নবী কিভাবে পড়ে, কোন ভাবে পড়ে আমি ওয়াজ করি দেখি, আর নবীর পিছে পিছে নামাজ পড়ি। বড় করে বলো সুবহানাল্লাহ। নবী দূরে না কাছে? জগৎ দেখতেছে কয় হাজার মাইল দূরে, কিন্তু ওয়াজ করেনি বলেন আমি আল্লাহু আকবার বললেন নবীর সামনের কাতারে, আমি পিছনের কাতারে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আশিকরা বলেন, এ সোনা এ সোনা পাগলের দলে, এ সোনা এ সোনা পাগলের দলে, ওই পাগলের দলে গেলে, ওই পাগলের দলে গেলে জাতির কুলমান হয় না, পাগলের দলে এ সোনা এ সোনা পাগলের দলে। ঠিক না? ঈসা পাগল, মুসা পাগল, হায়রে হযরত বরপীর পাগল, ঈসা পাগল, মুসা পাগল, হযরত বরপীর পাগল, শেষের পাগল ওয়াইস করনি, শেষের পাগল ওয়াইস করনি, পাগল
সোনায় সোনা পাগলের দলে সুবহানাল্লাহ আল্লাহর ভাবে রসুল পাগল আর আম্বিয়া আউলিয়া পাগল আল্লাহর ভাবে রসুল পাগল হায় আম্বিয়া আউলিয়া পাগল শেষের পাগল মাঝে ভান্ডারি শেষের পাগল মাঝে ভান্ডারি পাগলের কারখানা পাগলের দলে এ সোনায় সোনা পাগলের দলে সালাত নিয়া রাসূলুল্লাহ তাহলে ফলের মতো ফলের তেলে লাভ আছে না নাই যখন আছে না নাই এখানে আসলে বাংলাদেশে পাগল ছাড়া কেউ নাই সবাই পাগল কেউ টাকার পাগল কেউ ক্ষমতার পাগল কেউ ব্যবসার পাগল কেউ নারীর পাগল কেউ গাড়ির পাগল কেউ দুনিয়ার ধন দৌলতের পাগল আর এখানে মাহফিলে যারা বসেছে তারা জোরে বলেন না আরো মহব্বতে বলেন না আবার মিলাদ কিয়াম যখন হবে তখন আসবে কিসের পাগল বিরিয়ানির পাগল ঠিক কিনা তবে এখন যারা এসেছে তারা কিসের পাগল আচ্ছা নবীর পাগল হইলে লাভ না লস নবীর পাগল হইলে ওই ব্যক্তির দাম কমে না বাড়ে নবীর পাগল হইলে কবরে গিয়ে দিদার মুস্তাফা পাই কি পাই না নবীর পাগল হলে হাসর নাসর নবীর সাথে হয় কি হয় না এই জন্য আমরা কি হয়ে থাকতে চাই নবী আরো জোরে বলেন না কার পাগল এই জন্য মুনাফিকের জন্য নবী দূরে কিন্তু প্রেমিকের জন্য নবী হলো আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মুমিন আন-নাবিয়্যু আওলা যারা আমার কামলিওয়ালা নবীকে মহব্বত করো মুমিন মুমিনের জন্য আমার নবী তার জানের চাইতে বেশি বেশি কাছে আপনারা হয়তো বা জানেন কিনা জানি না আজকে থেকে 150-200 বছর আগে মানুষ হজে যাইতো কিসে করে যাইতো কিসের জাহাজ পানির জাহাজ সুবহানাল্লাহ বলেন তখন এটা বাংলাদেশ ছিল পাকিস্তানও ছিল এটা হিন্দুস্তান এটা ছিল তখন ব্রিটিশের রাজত্ব কিসের রাজত্ব হিন্দুস্তান বলতো বা ইন্ডিয়া বলতো এই সময় একজন এক পাগল তবে সে দুনিয়ার পাগল নয় কার পাগল নবীর পাগল বলেন না কার পাগল তার একটা মনে বড় আশা ছিল মদিনাওয়ালার দরবারে যাবে সুবহানাল্লাহ বলেন কিন্তু মদিনাওয়ালার দরবারে যদি যেতে হয় এখানে পাগলামি করলে চলবে না টাকারও দরকার আছে না এখনো হজ করতে গেলে কি লাগে জোরে বলেন না কি লাগে এক আশেক চোখের পানি ছেড়ে কান্দে সাগরের কিনারায় বসে বসে কান্দে সুবহানাল্লাহ এরকম আমাদের অন্তর অনেকে কাঁদে না মসজিদে বসে কাঁদে ইয়া রাসূলুল্লাহ তোমার দরবার কি করব জিয়ারত করব সালাতু সালাম দিব এরকম আশা জাগে কি জাগে না এইজন্য শায়রে বলেন আরব সাগর পাড়ি দিব আরে নাই কই আমার তরি হারে পাখি নয় কই উড়ে যাব ডানাতে বর করি হারে ডানাতে বর করি হাইরে আরব সাগর পাড়ি দিব নাই কই আমার তরি পাখি নাই কই উড়ে যাব ডানাতে বর করি আমার আশায় আছে সম্বল নাই আশা আছে সম্বল নাই কি করি উপায় মনে বড় আশা ছিল
মনে বড় আশা ছিল কাফেলাতে কে যাও তুমি, কে যাও বেয়ে বহরি, আমায় নাও না সঙ্গে লয়ে, খানিকে কৃপা করি, হাইরে খানিকে কৃপা করি। ঠিকিরা সঙ্গে যদি নাল মরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ, আমার নামে দুটি বাতি, আমার নামে দুটি বাতি দিও সদর দায়, মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল, আশা আছে না? ওই পাগলেরও কি আছে? সে জাহাজ যখন মাসে মাসে একটা জাহাজ ছাড়ে, জাহাজের কিনারায় বসে আমার নবীর দরবারে যাওয়ার জন্য তাকায়া থাকে, কিন্তু জাহাজে উঠতে পারে না, কারণ জাহাজে উঠার দরজায় একজন গার্ড দাঁড়িয়ে থাকে, টিকিট ছাড়া জাহাজের মধ্যে ঢোকার কোন পারমিশন। একদিন টিকিট ওয়ালা হাজতের কারণে বাথরুমে গেল কয়েক মিনিটের জন্য, পাগলায়া বলে এই তো শুধু, এখন আমি জাহাজে উঠে যাব, পানির জাহাজে। পরে পানির জাহাজে উঠে গেল, কোনা অন্ধকার এক কোনার মধ্যে যাইয়া গুটি সুটি মেরে বসে আছে, কিন্তু কপাল পুরা, কপাল পুরা। কোনার মধ্যে আগে যাইয়া টিটি সাহেব সবার আগে তার টিকিট চেক করা আরম্ভ করে। সুবহানাল্লাহ। আগে যাইদের কি দেখারে এটা হবে মাইলে ফিরে কোনদিন আমাকে বইটা কিলাম দে, তোরা তো চুমকি হবে লাই, তুই আগের আগতি তো চলতে গুসা লাগে না, না হস্তলার গোসাও লাল হনা গোসাও। আর শেখ বললেন, টিটি তুমি কি চাও? বলে কি চাইব, টিকিট বাহির করো। টিটি যখন কথা বলল, ওই পাগলের চোখ দিয়া পানি পড়ে, তুই চোখের পানি সরে টিটির দিকে তাকাইয়া বলে, টিটি রে আমার পকেটে কোনো টিকিট নাই, আমার কোনো টাকাও নাই, আমি তোর দুই হাত জোর করে আমার বাগির করিস না, আমার অন্তরটা একবার দে, আমার অন্তরটা একটু দেখ, আমার অন্তরটা একবার তাকাইয়া দেখ। এই অন্তরটা নবীর প্রেমে পড়া গো, নবীর প্রেমের কান্না। সুবহানাল্লাহ। আমার মদিনায় যাওয়ার বড় শখ, মেহেরবানি করে আমার জন্য তুই একটু ব্যবস্থা করে দে। আমি সিটও বসবো না, মানুষ যেখানে জুতা রাখে মানুষের জুতার উপরে বসে আমি চলে যাব মদিনা, কারণ আমার দয়াল নবীর দরবার, ওনার রওজা মুবারক দেখার বড় শখ, সালাম দেওয়ার বড় শখ। আশিক এলান করে মেরি কুলফাদি मदीने से नहीं मेरे आका का रोज़ा मदीने में है, मैं मदीने के जानिब कैसे खींचो मेरा दीन और दुनिया में दीन सलातुनिया रसूलुल्लाह अलैकुम। আমাদের মন মদিনায় যেতে চাই কি চাই না? টিটিকে এত করে অনুরোধ করলো, টিটির দুইটা পাও ধরে কান্দে, ওরে টিটি
বাকির করিস না, আমার একটু সুযোগ দে, মদিনায় যাব, আমার নবীর রওজা একটা সালাম দিব, আমার নবীর সোনালী গিলাফ মোবারকে একটা চুমা দিব। বড় করে বলেন সুবহানাল্লাহ। তিতি তাকে বললেন, ভাই আমার কোনো কিছু করার নাই, তুমি টিকিট ছাড়া যদি তোমাকে নিয়ে যায় আমার চাকরি থাকবে না, চাকরি থাকবে না। এই বলে খাল ধরে বের করে দেয়। বড় করে বলেন নাউজুবিল্লাহ। গেরিব ধরে কি করে দিয়ে দেয়া, বাইর করে দিয়ে বলে হলে কি করে দিয়ে বলে এত কি লাগ, কষ্ট কি কমবে না বাড়ছে দেয়, জোরে বলে না কমে না বাড়ে। এতদিন তো উঠতে পারে নাই জ্বালা, এখন উঠার পরে সে জায়গায় অবস্থান করতে পারছে না, এটা হচ্ছে আরো বড় জ্বালা। বলেন আরো বড়। তিথি তাকে বের করে দেয়, সে বের হতে চায় না, ধাক্কা দিয়ে তাকে জাহাজ থেকে নিচে নামিয়ে দেয়। বড় করে বলেন নাউজুবিল্লাহ। ধাক্কা দিয়ে কোথায় নামাই দিল? বই খাঁদি দিয়ে কাঁপতেছে, বলার বাইরে কেবলার দিকে ফিরে ইয়া রাসূলুল্লাহ বলে একটা ডাক দিয়েছে। সুবহানাল্লাহ। রাসূল, আমি শুনেছি তুমি গরিবকে বেশি পছন্দ করো, তুমি গরিবকে বেশি। ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরিব, আজকে কেন জানি আমার মনে হচ্ছে তুমি গরিব কেন, তুমি পয়সাওয়ালাকে পছন্দ করো। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে আজকে টাকা নাই, এই জন্য আমি যেতে পারি নাই। ও তাহলে তুমি গরিবের নবী নও, তুমি পয়সাওয়ালার নবী। আজকে এলাকাতে যাব, মানুষকে দেখে দেখে বলবো আমার নবী গরিবের নবী নয়, আমার নবী পয়সাওয়ালার নবী। মনের আবেগ থেকে ধরছে। সে কি করলো? সাগর পাড়ে কিছুক্ষণ কান্না করে সাগর পাড় থেকে বের হয়ে গেল। সামনে গেল, যখন আযান পড়লো, ওযুটা বানাইলো, তার পাগড়ি মোবারকটা খুলে বিছায়া দিল যাই নামাজের মতো করে। বিজয়া যখন নামাজ আদায় করবে, আল্লাহু আকবার যখন বলবে, হঠাৎ করে কে যেন কাঁধের উপর হাত রাখলো। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই তুমি কি করছো? বললাম আমি নামাজ পড়ছি। নামাজ পড়ছো? তুমি এখন নামাজ পড়তে পারবা না। সুবহানাল্লাহ। নামাজ পড়তে বলে কেন কেন কেন? বলতেছে তুমি ওযু বানাইছো হিন্দুস্তানে, তুমি হিন্দুস্তানে নামাজ তুমি পড়তে পারবে না। কারণ হলো তুমি ওযু করেছো হিন্দুস্তানে, কিন্তু তুমি নামাজ পড়বা মদিনাতে। বড় করে বলে সুবহানাল্লাহ। নামাজ পড়বে কোথায়? মদিনা হলে জাহাজ চলে গিয়েছে, তুমি দেখো নাই? তুমি আমাকে মদিনায় যেতে বলছো নামাজ পড়ার জন্য, তুমি আমাকে নিয়ে মস্করা করো। তোমার এত বড় সাহস, তুমি একজন আশিকের হৃদয় নিয়ে মস্করা করছো। তখন ওই ব্যক্তি বলেন, হে পাগল, দেখ দেখ তুই আমার দিকে দেখ, আমি কে চিনিস? বলে না। বলে আমার নাম হলো হযরত খাজা খিদির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। বলে না মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। حضرت العلامہ مفتی معین الدین خان مامون القادری صاحب مجازلہ العالی مہمان عالار اگو مون، جرے بولے مہمان عالار اگو مون۔ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান মেহমান, মেহমানে আলা
শিশি পাতুরি গাউসিয়া মনিয়া কামিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মুফতি মহিউদ্দিন খান আল মামুন আল কাদরি সাহেব মাদাজিলুল আলী নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত। আলহামদুলিল্লাহ, আপনারা যার জন্য অপেক্ষা করছেন তিনি আমাদের মাঝখানে তশরিফ এনেছেন। উচ্চ আওয়াজে বলেন মারহাবা মারহাবা। আলহামদুলিল্লাহ, বরজোশ তকরীর হবে। আমিও আমার তকরীর শুনি, আমার খুব মহাব্বতের। আরেকটা সম্পর্ক আছে, আমি বলবো না, তুমি বলবো। একটু জোরে সরে পড়েন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। ওই লোক এসে বলে, পাগল রে, তুই ওযু বানাইছিস হিন্দুস্তানের জমিনে, কিন্তু তুই নামাজ পড়বি কোথায়? জোরে বলেন না, কোথায়? এই ওই ব্যক্তি বলল, তুই কি আমার কাটা গায়ে নুনের ছিটা দিস? বলে, না রে না, তোর কাটা গায়ে নুনের ছিটা দিই না। জাহাজ তো চলে গেছে, আমি কেমনে মদিনায় যাব? কেমনে মদিনায় যাব? তুই আমাকে কাটা গায়ে নুনের ছিটা কেন দিস? বলে, তুই কি আমাকে চিনেছিস? বলে, না। বলে, আমার নাম হলো হযরত খাজা খিদির আলাইহিস সালাম। মনে করে বলে সুবহান। ওই নবীর পাগল, তুই যখন বলতেছিলি আমার নবী পয়সাওয়ালার নবী না গরিবের নবী, তুই যে বললি নবী পয়সাওয়ালার নবী, ও পাগল, তোর এই আওয়াজ আমার দয়াল নবীর দরবারে পৌঁছে গেছে। আমি দয়াল নবীর কদমে তখন ওনার থেকে এলম হাসিল করছিলাম। আমার নবী ডাক মাইরা বলে, খিজির রে, দৌড় দিয়া যা, আমার ওই পাগলটাকে তাড়াতাড়ি হিন্দুস্তানের জমিন থেকে তাড়াতাড়ি মদিনা মুনাওয়ারার মধ্যে নিয়ে আয়। আমার পাগল ওযু বানাইছে হিন্দুস্তানের জমিনে, কিন্তু নামাজ পড়বে আমি নবীর সামনে। বড় করে বলি সুবহানাল্লাহ। বলতেছে জাহাজ আসবে পরে, আমার এই পাগল আমার কাছে আসবে তারও আগে। বলে না, তারও জাহাজ পরে আসবে, আমার পাগলকে আমার কাছে নিয়ে আয়। খাজা খিদির বলল, ওরে পাগল, তুই তো কপাল খুলে গেছে, আজকে তোকে নেওয়ার জন্য মদিনাওয়ালা আমাকে পাঠাইছে। বলে বলে সুবহানাল্লাহ, ঠিক কিনা? হাতটা ধরলো, বলে চল আমার সাথে। এক কদম দিয়া দ্বিতীয় কদম দিতে দেখে মুস্তাফার সামনে ফুল করে কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখার জন্য তো পাগল, আপনার রওজা দেখতে চেয়েছিলাম, কিন্তু আজকে আমার কপাল খুলে গেছে, আমি দিদারে মুস্তাফা পেলাম। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই জন্য বাদশাহ বলেন, মদিনারে গোলামে আমায় দে, ও হযরত কবলা মদিনার গোলামে, মদিনার গোলামে আমায় দে, ও বাবা জানে কবলা মদিনার গোলামে। সোনা চাঁদি রূপা চাই না, চরণ ধুলি এই কামনা। সোনা চাঁদি রূপা চাই না, চরণ ধুলি এই কামনা। ভাঙা তোকে ধীর জোরা লাগাইবে, হযরত মদিনার গোলামে। বেলায়েতের গভর্নরি, ওই আমার গৌসুল আজম মজবান্দারি। বেলায়েতের গভর্নরি, গৌসুল আজম মজবান্দারি।
কেবলা মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ কেবলা মদিনার গোলামি তো দে বললে কেমনে দে বললে কি হয়ে যায় কোন জায়গায় নামাজ পড়তে মদিনাওয়ালার গোলামি করতে হলে কয় ওয়াক্ত নামাজ পড়তে হবে কি বছর নামাজ পড়তো নাকি প্রতিদিন জামাত ছাড়া না বা জামাত জোরে বলে না বা জামাত জামাতের সাথে ঠিক কিনা রমজান মাসে কি রাখতে হবে তৌফিক হলে কি করতে হবে হজ করতে হবে নিসাব পরিমাণ সম্পদ হলে কি দিতে হবে যাকাত দিতে হবে ঠিক কিনা এগুলা করেই আপনি মদিনাওয়ালার গোলাম হতে পারবেন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে মদিনাওয়ালার প্রেমিক হিসেবে কবুলার মঞ্জুর করুন আরো জোরে বলেন আমিন এবং আপনাদের খেদমতে একটি দাওয়াত আগামী 26 আশ্বিন শনিবার 11 অক্টোবর আগামী মাসের 11 তারিখ ঐতিহ্যবাহী দরবার মাইজভান্ডার দরবার শরীফে শাহিন শাহ বিশ্ববলী হযরত শাহ সুফি সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি কিবলা কুদ্দিসা সিরহুল বারিয়া এর পবিত্র বার্ষিক কোর্সে মুবারক আপনাদের সকলকে মাইজভান্ডারি দরজিয়া হক কমিটি বলিরহাট শাখার পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি এখান থেকে যাতায়াতের জন্য সম্ভবত গাড়ির ব্যবস্থা করা হবে আপনারা যারা যাবেন বলিরহাট শাখার কমিটির সাথে যোগাযোগ করে যাবেন ইনশাআল্লাহ ওই 11 অক্টোবর প্রধান বক্তা হিসেবে মাইজভান্ডার হক মঞ্জিলের শাহী ময়দানে আমি থাকবো সেখানে প্রধান বক্তা হিসেবে তকরির করব আপনাদেরকে দাওয়াত দিচ্ছি সবাই দাওয়াতটা কবুল করবেন তো এই আশাবাদ ব্যক্ত করছে পাশাপাশি আজকের আলোচনার মূল বিষয় হলো রাসূলের প্রেম এটা অন্তর থেকে ছাড়া যাবে নবীর প্রেম এটা হচ্ছে সবার উপরে সবার আলা ঈমানান লিমান লা মুহাব্বাত লা যার অন্তরে নবীর প্রেম নেই তার কাছে ঈমান নাই এইজন্য আল্লাহ আমাদেরকে এই 18 লাখ